मेरे करीम से करीम खतरा किसी ने मांगा, मेरी करीम से करीम खतरा किसी ने मांगा। दरिया बहा दिए धुरबे बहा दिए, उनकी महक ने दिल के गुलछे खिला दिए। जिस राह चल गई है कुछे बचा दिए। मुल्के सुखन के शाही तुमको रज़ा मुसल्लम, मुल्के सुखन के शाही तुमको रज़ा मुसल्लम। जिस सिमते आ गए हो सिक्के बिठा दिए हैं, उनकी महक ने दिल के गुनछे खिला दिए हैं। जिस राह चल गई है कोचे बचा दिए हैं। সফরুল মুজাফফর শরীফে এমন একজন মনীষী, এমন একজন আল্লাহর ওলি ইন্তেকাল করেছেন, যার অবদান, যার কন্ট্রিবিউশন, যার খিদমত আমরা বর্ণনা করে শেষ করতে পারবো না। বিশেষ করে আমরা সুন্নি জনতা যার কাছে বড় ঋণী, যিনি আমাদের উপর বড় এহসান করেছেন, বড় দয়া করেছেন, যার সারা জীবন ইশকে মুস্তাফার মধ্যে অতিবাহিত করেছেন, তিনি আর কেউ নন, তিনি আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ্দিন মিল্লত ইমামে আহলে সুন্নত ফরওয়ানায়ে শামে রিসালত ইমাম আহমদ রেজা খান ফাজিল ফিরলভি রহমতুল্লাহ আলাইহি। তিনি 1272 হিজরি ভারতে বরেলি শরীফে জন্মগ্রহণ করেছেন। এমন এক শখসিয়ত, এমন এক ব্যক্তিত্ব, তিনি কোরআনুল করিম থেকে নিজের জন্মসাল, তিনি কোন সালে জন্মগ্রহণ করেছেন সেটা বের করেছেন। কোরআন শরীফ থেকে ওনার জন্মসাল বের করেছেন, যে আবজাদের মাধ্যমে হরফের যে মান, সেই মানের মাধ্যমে আলা হযরত নিজের জন্মসাল কোরআনুল করিম থেকে বের করেছে। কোরআনুল করিমের 28 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরা মুজাদালার 22 নম্বর আয়াতে কারিমা, যে অংশ আমি তিলাওয়াত করেছি সেই অংশ থেকে আলা হযরত নিজের জন্মসাল বের করেছেন। আয়াতের অর্থ কি? বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের জবানে এলান করছেন, উলাইকা, তারা এমন ব্যক্তি আল্লাহ যাদের অন্তরে ঈমান অঙ্কন করে দিয়েছেন, ঈমান লিখে দিয়েছেন। আল্লাহ যাদের অন্তরে ঈমান লিখে দিয়েছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে যাদেরকে সাহায্য করেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজ পক্ষ থেকে রুহুল কুদুসের মাধ্যমে যাদেরকে সাহায্য করেন, আলা হযরত
এই আয়াতে কারীমা থেকে নিজের জন্মসাল বের করেছেন 1272 হিজরি। এই এই সালে আলা হযরত এই পৃথিবীর জমিনে শুভ আগমন করেছেন। আলা হযরত নিজেই বলতেন, তোমরা যদি আমার অন্তরকে, আমার কলবকে যদি তোমরা 2 টুকরা করো, তবে দেখতে পাবে এক টুকরাই লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর টুকরাই লেখা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার কলব যদি তোমরা 2 ভাগ করো, 2 ভাগ করলে এক ভাগে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর ভাগে লেখা থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি বলতে গেলে বড় আশ্চর্যের বিষয়, বিশ্বের এক বিস্ময়, একজন মানুষ এতগুলো কাজ কেমনে করতে পারে। তিনি 4 বছরে কোরআনুল কারীমের নাজারা দেখে দেখে পড়া আর কি, ওটা সম্পন্ন করেছেন। যে 4 বছর বয়সে আমরা মক্তবে যাই না, ছোট ছেলে, ওই সময়ে সরকারে আলা হযরত 4 বছর বয়সে নিজে দেখেন কেমন যোগ্যতা, 4 বছর বয়সে নাজারা সম্পন্ন করেছেন। 6 বছর বয়সে ঈদে মিলাদুন্নবী বিষয়ের উপরে 2 ঘন্টা বক্তব্য দিয়েছেন। যিনি 8 বছর বয়সে আরবি ব্যাকরণের অন্যতম কিতাব হেদায়েতুন নাহুর সরা ব্যাখ্যাগ্রন্থ লিখেছেন। এভাবেই ওনার মুখস্থ শক্তি কীরকম ছিল, ওনার উস্তাদ, ওনার শিক্ষক আর কি, ওনার শিক্ষক ফরা দিয়ে এদিকে যেতে না যেতে ফরা মুখস্থ, 1 বার 2 বার পড়ছে ফরা মুখস্থ। উস্তাদ বলছে, এই আহমদ রেজা, তুমি আমাকে বলো তুমি জিন নাকি মানুষ। উস্তাদের সন্দেহ সৃষ্টি হয়েছে, এই ছেলে মানুষ নাকি জিন। দেখেন তিনি প্রথম ফতোয়া লিখেছেন রাদাআত বিষয়ে, অর্থাৎ মায়ের দুগ্ধপান বিষয়ে, দুধপান বিষয়ে। অর্থাৎ কোনো সন্তান যদি কোনো মা থেকে নাক দিয়ে দুধ পান করে, এটা হারাম সাব্যস্ত হবে কি না, এই বিষয়ে প্রথম ফতোয়া লিখেছেন। ফতোয়া লিখে বাবার সামনে দিলেন। ইনিও জগৎ বিখ্যাত আলেম। বাবা ওই ফতোয়া একবার দেখে, ফতোয়ার দিকে একবার দেখে, আবার ছেলের দিকে দেখে, একবার ফতোয়ার দিকে দেখে, আবার ছেলের দিকে থেকে দেখার পর বাবা ছেলেকে বলছেন, এই আহমদ রেজা, আজ থেকে আর আমি ফতোয়া দিব না। আমার কাছে যত মাসালা আসবে সব মাসালার সমাধান তুমি দিবে। আজ থেকে আমি আর মাসালা লিখতে হবে না, তুমি একেবারে পরিপূর্ণ হয়ে গেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আলা হযরত ওনার এত এলম, এত জ্ঞান, এত প্রতিভা কেন? এটা আল্লাহ প্রদত্ত। এগুলো আমরা ক্যালকুলেশন করে মিলাইতে পারি না। একজন মানুষ এত পারদর্শী কেমনে হয়? তিনি 55টি সাবজেক্টের উপরে, 55টি বিষয়ের উপরে 1500-এর বেশি কিতাব লিখেছেন। কেমনে সম্ভব? 1500-এর বেশি কিতাব আলা হযরত লিখেছেন। যেটা ফতোয়ায়ে রিজভিয়া আছে, যেটার নাম আল আতায়া নববিয়া ফিল ফাতাওয়া রিজভিয়া, ওটা 30 খণ্ড। খণ্ড এক খণ্ড এত বড়,
30 খণ্ড। তিনি তরজুমাতুল কোরআন লিখেছেন, কানজুল ঈমান, কানজুল ঈমান ফি তরজুমাতিল কোরআন। তিনি আলা হযরত কোরআনে কারীমের তরজমা লিখেছেন। তিনি এভাবে বলতে গেলে অনেক কিতাব, ১৫০০ কিতাব। এই কিতাবের নাম দিয়েছেন আল আতা নববিয়া। ফতোয়া রজবের নাম কি? আল আতা নববিয়া। রসুল পাকের দান। কার দান? রসুল পাকের দান। নাহলে সম্ভব না। একজন মানুষ এতগুলা কেমনে লিখতে পারে? কোনোদিন কারেকশন করতে হয় নাই। আমরা একবার লিখলে 3 বার কাটি, একবার লিখলে 3 বার কাটি, আবার এটা একটা ভুল হয়েছে, আবার কাটলাম, আবার লিখলাম, আবার কাটলাম, এবার লিখলাম। কিন্তু আলা হযরত এভাবে ওনাকে কারেকশন করতে হয় নাই। যেটা লিখছে এটাই চূড়ান্ত। তা সরকারে আলা হযরত তিনি, আমরা যারা ভালো লিখতে পারে, যারা ভালো রাইটার, ভালো লেখক, আমরা তাদেরকে বলি সব্যসাচী। সব্যসাচী মানে কি? যিনি 2 হাতে লিখতে পারে। কি? যিনি 2 হাতে লিখতে পারে। আমরা খুশি করার জন্য একটু বলি, বাস্তবে 2 হাতে লিখতে পারে না, লেখে 1 হাতে। আমরা বলি 2 হাতে, আমরা বলি সব্যসাচী লেখক, কিন্তু বাস্তবিক পক্ষে 2 হাতে লিখতেন। ইমামে আলা হযরত 2 হাতে লিখতেন, ডান হাতে লিখতেন। রসুল পাকের শান মান, রসুল পাকের ইজ্জত, রসুল পাকের তাজিম যখন লিখতেন, আলা হযরত ডান হাতে লিখতেন। আর যখন ওয়াহাবি, মওদুদি, খারেজি, রাফেজি, শিয়া, কাদিয়ানি তাদের খণ্ডন যখন করতেন, আলা হযরত বাম হাতে লিখতেন। ডান হাতেও লিখতেন, বাম হাতেও লিখতেন। এত বড় শখসিয়ত। বড় দুঃখের বিষয় হচ্ছে এটা যে আমরা আলা হযরতকে পরিচয় করাইতে পারি নাই। দুঃখের বিষয় হচ্ছে এটা। এত বড় একজন ইসলামিক স্কলার, জগৎ বিখ্যাত, বিশ্বের স্কলাররা হতবাক হয়ে যায়, কেমনে সম্ভব? একজন মানুষ শুধু কোরআন হাদিস না, তো তিনি কোরআন হাদিস তো লিখতেছেন। কোরআন হাদিস তো আছেই, জ্যামিতি বলেন, ত্রিকোণমিতি বলেন, পরিমিতি বলেন, ভূগোল বলেন, যত কিছু আছে। তিনি বিভিন্ন বলছিলাম তো 55টি বিষয়ে তিনি ১,৫০০-এর বেশি কিতাব লিখেছেন। এগুলো তো চারটিখানি কথা নয়। আর হযরত রহমতুল্লাহ আলাইকে আমরা পরিচয় করাইতে পারি নাই। আমাদের বড় ব্যর্থতা এটাই যে আমরা এত বড় একজন ব্যক্তিত্বকে পেয়ে আমরা নিজেরা ওনাকে পরিচয় করাইতে পারি নাই। কিন্তু আমাদের যারা ভিন্ন মতাবলম্বী তারা কিন্তু তাদের শেখ এদেরকে ঠিকই পরিচয় করাইছে, কিন্তু আমরা পারি নাই। আমরা এই জায়গায় ব্যর্থ। আমরা এই জায়গায় ব্যর্থ এজন্য যে আমরা ওনাকে পরিচয় করাইতে পারি নাই। আলা হযরত কি জিনিস? আমরা অথচ আলা হযরতের লিখিত নাত সবসময় পড়ি। সবসে লাহমা রনবী, সবসে লাহমা রনবী লিখেছেন কে? আলা হযরত লিখেছেন। আমরা পড়ি মুস্তফা জানে রহমত পেলা को सलाम, शमे बज़ में হেদায়েত पे लाखों সালাম। আলা হযরত লিখেছেন, কিন্তু আমরা ওনার সেই নাত পড়ি। আমরা কি ওনার লিখিত নাত মানকাবাতগুলো আমরা পড়ি, কিন্তু পড়লেও আমরা পরিচয় করাইতে পারি নাই। আমাদের ব্যর্থতা এই জায়গায়। আলা হযরত তিনি হজ করতে গেলেন মক্কা শরীফে। কোথায় গেলেন? মক্কা শরীফে। এখানে যারা ভিন্ন মতাবলম্বী তারা বলছে ওনাকে তো পাইছি, উনি আসছে হজে একা, কেউ নাই। এখন সৌদি সরকারকে বলছে
দেখেন, যে ব্যক্তি এখানে আসছে আলা হযরত, তিনি রসুল পাক এলমে গায়েব যে জানেন সে বিষয়ে কথা বলেন। রসুল পাকের এলমে গায়েব কে মানে? রসুল পাকের এলমে গায়েবের বিষয়ে তিনি কথা বলেন। তিনি রসুল পাক এলমে গায়েব জানেন, সে বিষয়ে উনি বক্তব্য রাখেন। ওনার আকীদা হচ্ছে রসুল পাক এলমে গায়েব জানেন। এবং এদের আকীদা হচ্ছে এলমে গায়েব জানে কে? শুধুমাত্র আল্লাহ। এখন সৌদি সরকার ওনাকে ডাকছে, হুজুর আপনি কি এরকম বলেন রসুল পাক এলমে গায়েব জানে, আপনি কি সেরকম বলেন? আলহামদুলিল্লাহ আমি বলি তো। হুজুর তাহলে আপনাকে লিখিত দিতে হবে তার দলিল। আল্লাহ হযরত বলছেন অসুবিধা কি, লিখব আর কি। এখন আল্লাহ হযরতের যিনি খাদেম ছিলেন তিনি বলছেন, হুজুর আপনি আসছেন এখানে হজ করতে, কোনো কিতাবাদি নেই, একটা বিষয় লিখতে তো কিতাবের প্রয়োজন আছে। হুজুর কোনো কিতাব তো নাই, তারপর আপনি সফরে, আপনি অসুস্থ, কেমনে লিখবেন? তিনি বলেন তোমাকে টেনশন করতে হবে না, তোমাকে টেনশন করতে হবে না। বলেন খাতা দাও, কলম দাও। তিনি বললেন উর্দু ভাষায় লিখবো নাকি আরবিতে লিখবো? আল্লাহ হযরত বলছেন আমি কি উর্দুতে লিখবো নাকি আরবিতে লিখবো? তখন বলে আমরা তো যেহেতু আরবি, আপনি আরবিতে লিখলে আমাদের জন্য সহজ হবে। আল্লাহ হযরত লিখতে শুরু করলেন। লিখতে 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 বরাবর লাগাতার 8 ঘন্টা লিখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 8 ঘন্টা লিখার পর ওটা আরেকটা লেখা নয়, একটা কিতাব হয়েছে, যেই কিতাবের নাম আদ-দাওলাতুল মাক্কিয়া ফিল মাদ্দাতিল গায়বিয়া। আল্লাহ হযরত 8 ঘন্টায় একটা কিতাব লিখে দিয়েছেন ইলমে গায়বের উপরে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কিতাবাদি ছাড়া। এখন লিখার পর এরা বলছে হুজুর, এদের সামনে যখন দিছে এরা একটা কিতাবের দিকে দেখে, আবার আল্লাহ হযরত রহমতুল্লাহর দিকে দেখে, এরা আবার আরবি। এরা কি আরবি? এরা বলে হুজুর আমরা তো এটা বুঝতে পারতেছি না, আপনি কি লিখছেন, আমরা এটা এত কঠিন ভাষা আমরা বুঝতে পারছি না, আপনি দয়া করে আমরা একটু বুঝাই দেন। আল্লাহ হযরত লিখার পর আবার বুঝাই দিচ্ছেন। এটুকুলো যখন দেখলেন আরবিরা বলেন না না, আল্লাহ হযরত যা বলেছে যথার্থ বলেছে, যা লিখেছে যথার্থ লিখেছে। এলমের যুগ আর কি। কারণ এই এলম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সিনা মুবারক থেকে এসছে। সুতরাং এই এলমের কোনো ধরনের কি নাই, ঘাটতি নাই। উনি সরকার আলা হযরত রহমতুল্লাহ আলাইহি তিনি মদিনা শরীফ গেলেন, রসুল পাকের দরবারে গেলেন। রসুল পাকের দরবারে গিয়ে রসুল পাকের দিদার কামনা করছেন, রসুল আমাকে দেখা দেন। রসুল কি আমাকে আপনি দিদার দেন। বিভিন্নভাবে রসুল পাকের দরবারে নিবেদন করছে। ও সুয়ে লালাজার পিরতে তেরে দিন বাহার পিরতে हो सुए लालाजार फिरते तेरे दिन है बहार फिरते। ভাবে রসুল পাকের দরবারে নাতে রসুল পরিবেশন করছে, দিদার হচ্ছে না রসুল পাক। কারণ রসুল পাক যখন রসুল পাকের সামনে এই নাতে রসুল যখন পড়া হচ্ছে, রসুল পাক খুশি হচ্ছেন আর আরো শুনতে আগ্রহী। রসুল পাক দেখা দিচ্ছেন না। পরিশেষে আল্লাহ হযরত নিজেকে বড় ছোট মনে করে, তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, নিজেকে অনুপযুক্ত মনে করে আল্লাহ হযরত বললেন তুই কেউ पूछे तेरी बात रज़ा तुझसे कुत्ते हजार पीरते हैं। আল্লাহ হযরত নিজেকে নিজে সম্বোধন করে বলছে, আল্লাহ হযরত তুমি এমন কে আছো, তোমাকে নবীকে এসে দেখা দিতে হবে। তুমি এমন কত যোগ্যতা অর্জন করেছ যে তোমাকে এসে নবী দেখা দিবে। তোমার মতো কত হাজার কুকুর মদিনা শরীফে ঘুরপাক খাচ্ছে, আর তুমি নিজেকে কি মনে করছো? এই কথা বলার দেরি রাসূল পাক
রোজায় রসুল থেকে বের হয়ে সরাসরি দিদার দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আশিক আলা হযরত যখন নিজেকে একেবারে ছোট মনে করলেন, কুকুরের সাথে তুলনা করলেন, আর রসুলের পাক রোজায় রসুলের মধ্যে রসুলের পাক আর থাকতে পারেন নাই। নবী সরাসরি আলা হযরতকে দিদার দান করেছেন। আলা হযরতের এই জীবন নবীর প্রেমে কুরবান, নবীর জন্য এই জীবন কুরবান। আলা হযরত বলছেন, নবী সরওয়ারে হর রসূল वली है नबी राजदार मालाली है नकीरैन करते तासीम मेरी नकीरैन करते तासीम मेरी फिदा होके तुझ पर ये इज्जत मिली है नबी सरवर हर रसूल वली है नबी राजदारे मालाली है। আলা হযরত বলেন, মুনকার নাকির আমাকে সম্মান করবে, মুনকার নাকির আমাকে তাজিম করবে, সম্মান করবে, আমাকে অনার করবে। আমরা মুনকার নাকিরের এই প্রশ্নের উত্তর দিতে পারবো কিনা সে বিষয়ে শঙ্কিত থাকি, ভয়ে থাকি। আর আলা হযরত বলেন, আমাকে মুনকার নাকির আমাকে সম্মান করবে, কেননা আমি আলা হযরত আমার জীবন নবীর জন্য কুরবান করে দিয়েছি। এভাবে নবীর জন্য কুরবান, সারা জিন্দেগি নবীর জন্য কুরবান করেছেন বিধায় আলা হযরত বলেন মুনকার নাকির আমাকে সম্মান করবে। দেখেন ওনার কতগুলো বন্ধু ছিল, বন্ধু যদি আবদার করে তখন সেটা রাখতে হয়। আলা হযরতকে বললেন, বন্ধু আপনি তো বড় সুন্দর সুন্দর করে নাতে রসুল লিখেন, আমি একটা নাতে রসুল লিখবেন। এক নাতের ভিতরে 4 ভাষা, কয় ভাষা নাত লিখবেন একটা, তার ভেতরে ভাষাটায় থাকবে কয়টি? 4টি। আলা হযরত লিখলেন, লামিয়া तीन नज़ीरों का फी नज़रीन लमिया तीन नज़ीरों का फी नज़रीन मिसले तो नशद पैदा जाना जगराजों को ताज तुरी सरसो है तुझको शायद दूसरा जाना उपमा তোমার কেউ দেখেনি কখন তোমার মতো কেউ হয়নি সৃজন সম্রাট মুকুট তব শির তো শুভে দু জানে তুমি তো এমনি রাজন। নাত লিখেছেন একটা, আরবি, উর্দু, ফার্সি, হিন্দি। এক নাতের ভেতরে আলা হযরত ভাষা ব্যবহার করেছেন 4টি। এভাবে বলতে গেলে আসলে সময় আর এলাও করছে না। ওনার কথা বলতে গেলে ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা বলতে হবে। আসলে জুমার সংক্ষিপ্ত সময়ে কি বলবো, কুল কিনারা পাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন আলা হযরতের সিনাতে যে ইশকে মুস্তাফা ছিল, আলা হযরতের সামনে এক কুকুরকে বলছে, এই কুকুর ওহাবি। আলা হযরত বলছেন, এই তাকে তুমি ওহাবি বলছো কেন? এটা কুকুর হলেও নবীর শানে তো বেয়াদবি করে নাই। এটা তো কুকুর হওয়ার পরেও নবীর শানে বেয়াদবি করে নাই। কুকুরকে আলা হযরত ওহাবি বলতে নিষেধ করেছেন। এখানে ইশকে মুস্তাফা এটা বড় দৌলত। যাদের ইশকে মুস্তাফা আছে পৃথিবীর সব কিছু নবীর কদমে কুরবান। আলা হযরত সব কিছু দিয়ে দিয়েছেন, কোনো বিনিময় চান নাই। সারা জীবন রসুলের পাকের প্রেমে, রসুলের পাকের ভালোবাসায় কুরবান করেছেন। ওহাবি বিভিন্ন যারা ভিন্ন মতাবলম্বী আছে তারা যদি নবীর শানে একটা বেয়াদবি করতো, আলা হযরত রাতের ঘুম হারাম করে রাতারাতি কিতাব লিখে জবাব দিয়ে দিয়েছেন। সকালবেলা উত্তর, রাতারাতি কিতাব লিখে জবাব দিয়ে দিয়েছেন তাদের বেয়াদবি। কারণ যারা নবীর আশিক, নবীর শানে বেয়াদবি হলে এরা নিজেদেরকে
নিয়ন্ত্রণ করতে পারে না, কন্ট্রোল করতে পারে না। কারণ তাদের এই প্রেম, তাদের প্রেমের আগুন তাদের এই হৃদয়ে ধাও ধাও করে জ্বলে। আলা হযরত বলেছেন, আমি আলা হযরত আমার সিনাকে নবীর ইশকে, নবীর ভালোবাসায় ফুরে ফেলেছি। সেজন্য হরিণের কাবাব, এই মাংস, হরিণের কাবাব যত বেশি মজা, তার চেয়ে বেশি মজা আমার দিলের কাবাব। আমি এই কলবকে রসুলের পাকের ইশকে মুস্তাফায় কুরবান করে দিয়েছি। कबाबे आओ मैं भी ना पा, कबाबे आओ मैं भी ना पा, मजाज दिल की कबाब में है। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মহান শখসিয়ত, এর রুহানি ফয়জাত আমাদেরকে নসিব করুন। এবং আল্লাহর দরবারে ফরিয়াদ করব, আল্লাহ আলা হযরতের সিনাতে যে ইশকে মুস্তাফা ছিল তার এক বিন্দু আমাদেরকে নসিব করুন।